প্রত্যাবর্তনকে যারা অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন সেই রিয়াল মাদ্রিদ সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ধরাশায়ী হয়েছে আর্সেনালের বিপক্ষে। রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা অবশ্য সে পথে হাঁটেনি। প্রত্যাবর্তনের অবিশ্বাস্য এক গল্প লিখেছে লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে। ৩-১ গোলে পিছিয়ে পড়ে ৪-৩ গোলের অবিশ্বাস্য এক জয় তুলে নেয় বার্সা। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল সেল্টা ভিগো, তাই ম্যাচের শুরুতে মূল একাদশ বদলে লামিন ইয়ামাল ও দানি ওলমোকে বেঞ্চে রেখেছিলেন বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক। কিন্তু দ্বিতীয়ার্ধে মাঠে নেমে এ জুটির দুর্দান্ত নৈপুণ্যেই ঘটে নাটকীয় প্রত্যাবর্তন। মৌসুমের বাকি ম্যাচগুলোর জন্য যে জয় হতে পারে বার্সেলোনার জন্য বড় অনুপ্রেরণা। ১২ মিনিটে ফেরান তোরেস গোল করে বার্সাকে এগিয়ে দেন, কিন্তু মাত্র ৪ মিনিট পরে সমতায় ফেরে সেল্টা ভিগো। বার্সার গোলরক্ষক শেজনির ভুলে ক্রস থেকে বল পেয়ে ফাঁকা জালে বল পাঠান বরহা ইগলেসিয়াস। ৬২ মিনিটে ইগলেসিয়াস ফের গোল করে সেল্তাকে ২-১ গোলে এগিয়ে দেন। ঘড়ির কাঁটা ঘুরতে না ঘুরতেই আবারও গোল। এ যাত্রায় নিজের হ্যাটট্রিক পূর্ণ করে নেন ইগলেসিয়াস। ৩-১ পিছিয়ে থেকে বার্সা তখন বিপর্যয়ের মুখে। একরকম বাধ্য হয়ে বার্সা কোচ হান্সি ফ্লিক মাঠে নামান লামিন ইয়ামাল ও ওলমোকে। এ দুজন মাঠে নামায় বার্সার খেলাতেও নতুনভাবে গতি সঞ্চার হয়। এরই ধারাবাহিকতায় ৬৪ মিনিটে ওলমোর গোলে ব্যবধান কমায় বার্সেলোনা। রাফিনিয়ার দুর্দান্ত পাসে গোলরক্ষককে একা পেয়ে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে সেল্টার জাল খুঁজে নেন ওলমো। ৬৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা ইয়ামালের সহায়তাতেই গোল করেন রাফিনিয়া। ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়া ৬ মিনিটের মধ্যে ম্যাচের সমতায় ফিরে আসে ব্লাউগ্রানারা। সমতা ফেরানোর পর বার্সার খেলায় ছিল আত্মবিশ্বাসের ছাপ। লিডের জন্য একের পর এক চেষ্টা চালিয়ে যেতে থাকে তারা। অন্যদিকে সেল্টার লক্ষ্য ছিল প্রতি আক্রমণ থেকে আরেকটি গোল আদায়ের। তবে শেষ হাসিটা বার্সাই হেসেছে। যোগ করার সময়ে দানি ওলমো বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সা। রাফিনিয়া নিজের দ্বিতীয় গোল করে নিশ্চিত করে বার্সার জয়।